কোটা ইস্যু নিয়ে আদালতের রায়ের পর সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 2018 সালে আন্দোলন ও সহিংসতার ঘটনায় বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম। একবার তারা এই ধরনের আন্দোলন করেছিল, আন্দোলন তো না, সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। তখন আমি বিরক্ত হয়ে বলেছিলাম সব কোটা বাদ দিয়ে দিলাম। তখনই বলেছিলাম যে কোটা বাদ দিলে দেখেন কি অবস্থা হয়। এখন দেখেন কি অবস্থা তৈরি হয়েছে। কোটা বাদ দেওয়ার ফলে ফরেন ক্যাডারের নারী মাত্র 2 জন আর পুলিশের নারী গেছে মাত্র 4 জন। দেশের নারীরা কোনোদিন ডিসি এসপি হবে এটা তো আর ভাবতেই পারতো না। প্রশাসনেও প্রথম সচিব বানিয়েছি আমি, যিনি বলেছেন নারী কোটা চাই না। তারা কি চাকরি পেয়েছেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সব এলাকা বা জেলা তো একই রকম হয় না। 23 জেলায় পুলিশে কেউ জয়েন করেনি। মেডিকেল সেক্টরেও মুক্তিযোদ্ধারা খুদ ধরে তখন আদালতে মামলা করলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার কিভাবে চলে তা নিয়ে তাদের কোনো ধারণা নেই। পড়ালেখা করে জিপিএ পায়, কিন্তু এইসব নিয়ে কোনো ধারণা রাখে না তারা। আদালত তো রায় দিয়েছেন, এখানে নির্বাহী বিভাগের কিছু করার নেই। এটি আন্দোলনকারীদের বুঝতে হবে। কোটা আন্দোলন এর পরেও চালিয়ে গেলে তারা চালাবে। ধ্বংসাত্মক কর্মসূচি করলে আইন তার নিজ গতিতে বিষয়টি দেখবে। এ সময় মুক্তিযোদ্ধাদের জন্যই আজ গলাবাজি করা যাচ্ছে, নয়তো পাকিস্তানিদের বুটের মার খেতে হতো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে এখন আন্দোলনে নামেন। এসব দিল কোন সরকার? আন্দোলনকারীরা কি কখনো সংবিধান পড়ে দেখেছে? মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার সাহস তারা পেল কোথায়? বিচিত্র এই দেশ, বিচিত্র মানুষের মানসিকতা। মুক্তিযোদ্ধার নাতনি কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এখন সে বলে কোটা চাই না। মেধা কার কত সেটা পরীক্ষায় দেখা যায়। সবসময় সব কোটা পূরণ হয় না, মেধা তালিকা থেকেই নিয়োগ দেওয়া হয়। কোটা আর মেধা তো এক জিনিস না, এটা একটা ট্যাকটিক্স বলেও উল্লেখ করেন তিনি। এদিকে আজ রবিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রাটি ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে, মৎস্য ভবন হয়ে, প্রেস ক্লাব হয়ে বঙ্গভবনে যায়। পরে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার পর গুলিস্তানে সমাবেশ করে আলটিমেটাম দেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ। কোটা আন্দোলনের দাবি মেনে নিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। এছাড়া 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে কোটা আন্দোলনকারীরা।